নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মতিজনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিষয় হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, ভেক্টর, এবং লেকচার নম্বর 4। অর্থাৎ এর আগে 3টা লেকচার হয়েছে। আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকেই এর আগের 3টি লেকচার দেখেছো এবং সেখান থেকে বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করেছো। ওই 3টা লেকচারের পরে এই লেকচারটা করলে তোমাদের ভেক্টর সম্বন্ধে যে যাবতীয় সংজ্ঞা বা এর সাথে সম্পর্কিত কোনো উদাহরণ, এগুলো আশা করি খুব ভালোভাবে তোমাদের আয়ত্ত আসবে। এরপরে এই লেকচার নম্বর শেষ হওয়ার পর, আমার যখন লেকচার নম্বর 4 শেষ হবে, এরপরে আমরা একেবারেই 1 নম্বর অর্থাৎ 5 নম্বর লেকচার এবং শেষ লেকচার নিয়ে শুধুমাত্র গণিত, অর্থাৎ ওইখানে গণিতের সমাধানগুলো কীভাবে করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি শুরুতে যে কাজটা করেছি, যেহেতু ভেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, ভেক্টরের বৈশিষ্ট্যসমূহ এখানে তুলে ধরেছি। অর্থাৎ মড অফ ইউ ভেক্টর ইকুয়াল, এখানে এম হচ্ছে স্কেলার রাশি, এবং মড অফ ভি ভেক্টর যদি এরকম হয় তবে ইউ এবং ভি পরস্পর সমান্তরাল হবে। এই বৈশিষ্ট্যটা ভেক্টরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি কোনো ভেক্টরের মান অন্য একটা ভেক্টরের মানের সমান্তরাল হতে হয় তবে সেখানে কি অবশ্যই একটা স্কেলার রাশি দ্বারা গুণ করতে হবে। যদি কখনো m = 1 হয় তবে বুঝতে হবে যে ইউ এবং ভি ভেক্টর দ্বয় সমান্তরাল, অর্থাৎ সমান। এইখানে সেইটাই দেখা হচ্ছে পরবর্তী, অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্যে এটাই দেখানো হয়েছে। অর্থাৎ ইউ ভেক্টর ইকুয়াল ভি ভেক্টর হলে উভয়ের দিক একই হবে। 3য় নম্বর হচ্ছে ইউ এবং ভি ভেক্টর দ্বয় ধারক রেখা একই হলে ইউ ইকুয়াল ভি, অথবা কি মড অফ ইউ ইকুয়াল মড অফ ভি হবে। এবং পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এ বি সমান্তরাল সিডি হলে এ বি ভেক্টর ইকুয়াল এম ইকুয়াল সিডি ভেক্টর। অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এইটা এখানে উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওইটার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যদি m > 0 হয় তাহলে এ বি ভেক্টর, এটা হচ্ছে তোমার যে সমানুপাতিক চিহ্ন বলা হয়, অথবা এবং m > 0 হলে এ বি এবং সিডি একইমুখী হবে, এবং m যদি <0 হয় অর্থাৎ যদি কোনো ঋণাত্মক চিহ্ন হয় তখন কি হবে, এ বি এবং সিডি বিপরীতমুখী হবে। এখানে একক ভেক্টর, প্রথমে আমরা শুধুমাত্র প্রথম সংজ্ঞাটাই একক ভেক্টর হিসেবে কীভাবে প্রকাশ করা হয় সেটা তুলে ধরেছি। এর আগের লেকচারেও ধরা হয়েছে, তবু এখানে তোমাদেরকে ওইটা মনে করানোর জন্য এখানে আবার তুলে ধরা হয়েছে। অর্থাৎ এ ভেক্টর বরাবর অথবা এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, অর্থাৎ মড অফ এ ইকুয়াল হবে এ, অর্থাৎ স্মল এ এর উপরে ক্যাপ, অথবা কি আমরা যদি বাংলা বলি অর্থাৎ 2p, অর্থাৎ এর উপরে যদি 2p চিহ্ন হয় অথবা ক্যাপ চিহ্ন হয় তখন আমরা এটাকে কি বলবো, একক ভেক্টর হিসেবে ধরবো। এরপরে 2য় নম্বর হচ্ছে এ এবং বি ভেক্টর দ্বারা স্কেলার গুণফল। স্কেলার গুণফলের বৈশিষ্ট্য হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা। এইটা তোমাদের ওইখানে আগেও দেখানো হয়েছে, তারপর আবার এটা লিখে দিচ্ছি। এবং এ এবং বি ভেক্টর দ্বারা লব্ধি ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। স্কেলার গুণনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো জানা খুব দরকার। সেটা হচ্ছে আই ডট আই, এখানে আই জে কে হচ্ছে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখানে স্কেলার গুণনের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আই ইন ডট আই হলে
জে ডট জে বা কে ডট কে হলে এর ফলাফল হবে 1 এবং ভেক্টর গুণনের ক্ষেত্রে এই ফলাফলটা হবে এরকম আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল 0 এবং যদি বিপরীতভাবে হয় অর্থাৎ আই ডট জে অর্থাৎ কি আই এর সাথে যদি অন্য কোনো একক ভেক্টর গুণ করা হয় বা কোনো একক ভেক্টরের সাথে যদি অপর কোনো একক ভেক্টর গুণ করা হয় তবে তার ফলাফল হবে 1। উপরন্তু তোমাদের আরেকটা জিনিস এখানে জানাটা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে জে ডট অর্থাৎ জে ভেক্টর অর্থাৎ যদি ভেক্টরগুলো যদি তোমার সাইক্লিং পদ্ধতিতে না আসে, যদি বিপরীত ক্রমে আসে অর্থাৎ যার অবস্থান আগে ছিল তাকে যদি প্রথম পরে অথবা যার অবস্থান পরে ছিল তাকে যদি আগে নিয়ে আসা হয় তখন এখানে কি ঋণাত্মক চিহ্নের অবতারণা ঘটবে, অর্থাৎ জে ভেক্টর ইন্টু আই ভেক্টর ইকুয়াল হবে মাইনাস কে ভেক্টর। অর্থাৎ এইখানে একক ভেক্টরগুলোর কথা বলা হয়েছে, একইভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। এরপর এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, অর্থাৎ কি এ এবং বি ভেক্টরদের গুণফল। এখানে এরকম এ ক্রস বি ইকুয়াল হবে ইটা। এখানে এনের মতো যেটাকে দেখতে পাচ্ছ এটাকে ইটা বলা হয়। ইটা ইন্টু এ ভেক্টরের মড ইন্টু বি ভেক্টরের মড সাইন থিটা। এইবার তোমাদের জানাটা বেশি জরুরি, সেটা হচ্ছে দেখো প্রথমে অর্থাৎ দ্বিতীয় লাইনে এখানে দেওয়া আছে হচ্ছে এ ডট বি অর্থাৎ কি ডট গুণন বা স্কেলার গুণন, এবং পরবর্তীতে একেবারে শেষে গিয়ে দেওয়া হয়েছে কি এ ক্রস বি অর্থাৎ কি ভেক্টর গুণন। তখন কি এই দুইটা বৈশিষ্ট্য তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে এই দুইটা অনেকবার ইউজ হবে, তাই এখানে আবার তুলে ধরা হয়েছে। অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল হবে ইটা, এখানে ইটা ইন্টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, আর যখন এ ডট বি আসবে তখন আসবে কস থিটা। কার্তেশীয় স্থানাঙ্কে এদের প্রকাশটা কীভাবে হবে? ত্রিমাত্রিক জগতে এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আই জে ও কে দ্বারা নির্দেশিত হলে পি এক্স ওয়াই জেড অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান কোনো বিন্দু যদি পি হয় তার অবস্থান হবে পি এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর মান, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অবস্থান ভেক্টর ওপিকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ওপি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ইকুয়াল হবে এক্স অক্ষ বরাবর, তাই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাই এইটা এইভাবে হবে এক্স আই প্লাস ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একক ভেক্টর জে, তাই প্লাস হচ্ছে ওয়াই জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, তাই এখানে বলা হবে জেড কে। এখানে ওপি ভেক্টরের মান ইকুয়াল হবে আর ভেক্টরের মান ইকুয়াল হচ্ছে আর, অর্থাৎ আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এদেরকে কোনো বিন্দুকে স্থাপন করি তখন যেভাবে মানটা বের করা হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজের সাহায্যে এখানে সেইভাবে মান বের করা যাবে। ওখানে যেমন দুইটা অক্ষের কথা বলা হয় যে এক্স অক্ষ এবং জেড ওয়াই অক্ষ, এখানে আর একটা অক্ষ বাড়তি করা হয়েছে, তাই এখানে অর্থাৎ অতিভুজ এর স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ছিল, এটা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। আর এখানে যেহেতু জেড অক্ষ বৃদ্ধি পেয়েছে তাই শুধুমাত্র আর দ্বারা কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেখানে ও হলো ভেক্টর মূলবিন্দু। অনুরূপে এ ইকুয়াল 2i মাইনাস জে মাইনাস 2কে হলে এ ভেক্টরের মান হবে, এখানে দেখো মানটার অর্থাৎ সূত্রটা কীভাবে হবে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এর সহগ মানে আই ভেক্টরের সহগ হচ্ছে 2 অর্থাৎ 2 এর স্কোয়ার, জে ভেক্টরের সহগ হচ্ছে -1 অর্থাৎ -1 এর স্কোয়ার, কে ভেক্টরের কে একক ভেক্টরের সহগ হচ্ছে -2 এর স্কোয়ার, এবং পুরোটুকুর উপর রুট ওভার হবে, তাই ইকুয়াল হবে 4 + 1 + 4 অর্থাৎ 9 এর রুট করলে হয় 3। তাই এখানে আরেকটা কথা, এই পরম মান অথবা যখন আমরা মান বের করবো সেই মানটা অবশ্যই ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই, সবসময় কী হবে ধনাত্মক হবে, কারণ এখানে পরম মান কী হবে সবসময় কী হয় ধনাত্মক হয়। এরপর এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্রটা সেটা যদি আমাদের জানতে হয়, অর্থাৎ যদি কখনো বলে যে এ এবং বি দুটি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ বের করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মডুলাস ইন্টু বি ভেক্টরের মডুলাস, এবং এ ও বি ভেক্টরদের পরস্পর লম্ব হবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 হয়।
এখানে আমরা একক ভেক্টর নিয়ে কথা বলছিলাম। এখানে একক ভেক্টরটা আবার তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই এবং ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দ্বারা সূচিত করা হয় এবং এদেরকে আয়ত একক ভেক্টর বলে। আর যদি আমরা যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে কথা বলছি, যদি কখনো এর সাথে জেড অক্ষ হয় তখন এখানে ত্রিমাত্রিক অবস্থা হবে, তখন এখানে জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর আসবে তাকে কে দ্বারা প্রকাশ করা হবে। এখানে বিশেষ কিছু ক্ষেত্রসমূহ বা বিশেষ সূত্রসমূহ এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে এ ডট এ, অর্থাৎ কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের স্কেলার গুণন করা হয় তখন কি হবে, এ স্কোয়ার হবে এবং মানটা হবে এরকম এ এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এর বর্গ প্লাস ওয়াই অক্ষ বরাবর এর বর্গ জেড অক্ষ বরাবর এর বর্গ, এই মানটা অর্থাৎ এ ডট এ ইকুয়াল এ কস জিরো, অর্থাৎ কি এর এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই জন্য এইভাবে বলা হয় এ ডট এ ইন্টু কস জিরো অর্থাৎ এ স্কোয়ার। একইভাবে এ ডট এ সমান এইভাবেও লেখা যায় এ এক্স প্লাস এ ওয়াই এ জেড অর্থাৎ এইভাবে এই প্রমাণটা তুলে ধরা হয়েছে। তোমরা এইভাবে করতে পারবে, অর্থাৎ এইখান থেকেই আমরা সহজে প্রমাণ করতে পারি যে এ ইকুয়াল হচ্ছে এ এক্সের স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার প্লাস এ জেডের স্কোয়ার, এর পুরোপুরি বর্গমূল। ভেক্টর তো লম্ব হলে এর বৈশিষ্ট্য হবে এ ডট বি ইকুয়াল 0, অর্থাৎ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়াল 0। এখানে একটা সমস্যা তুলে ধরা হয়েছে। তোমাদের যে বইটা দেওয়া হয়েছে বা তোমাদের যে বইটা সাজেস্ট করা হয়েছে সেই বইয়ের উদাহরণ 4 নম্বর, এটা 2 on 9 একটা বিন্দুর স্থানাঙ্ক এবং অপর একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 - 1 8 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে আমরা জানি ভেক্টর সমীকরণ দুইটি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে আর প্লাস সি প্লাস টি ইন্টু ডি মাইনাস সি। এখানে 2 - 1 বিন্দুর অবস্থান ভেক্টর সি অর্থাৎ 2i প্লাস জে প্লাস 9k এবং 4 - 1 8 বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি ইকুয়াল ধরা হয়েছে 4i মাইনাস জে প্লাস 8k, অর্থাৎ কি প্রথমটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক অর্থাৎ এক্স বরাবর হচ্ছে এর একক ভেক্টর আই, এই জন্য এইভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ 2i 1j প্লাস 9k। দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে 4i মাইনাস জে প্লাস 8k। কাজেই এখানে 1-এর কথার উল্লেখ করা হয় না, শুধুমাত্র যেটা তুলে ধরা হয়েছে। সুতরাং রেখাটির ভেক্টর সমীকরণ হবে ইকুয়াল আর ইকুয়াল সি প্লাস টি ইন্টু ডি মাইনাস সি, অর্থাৎ এখানে সি এর মানটা তুলে ধরা বের করা হয়েছে প্লাস টি দিয়ে ডি মাইনাস সি, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, ডি অর্থাৎ 4i মাইনাস জে প্লাস 8k থেকে বিয়োগ করে দেবো 2i প্লাস জে মাইনাস 9k, এর ফলাফল হবে 2i মাইনাস 2j ইন্টু কে, যেটা টি এর সাথে গুণ হবে। সুতরাং দুইটি বিন্দুগামী এইখানে 2 1 9 এবং 4 - 1 8 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ইকুয়াল 2 প্লাস 2t, অর্থাৎ যেখানে আই আছে সেই দুইটা থেকে আই কমন নিব, যেখানে জে আছে জে কমন নিব, যেখানে কে আছে কে কমন নিব। তাহলে এই অংশটা হবে বা সমীকরণটা হবে এরকম আর ইকুয়াল 2 প্লাস 2t ইন্টু আই প্লাস 1 মাইনাস 2t ইন্টু জে 9 মাইনাস টি ইন্টু কে। এখানে 10 নম্বর উদাহরণটা তুলে ধরা হয়েছে দুইটি ভেক্টর এ এবং বি দ্বারা গঠিত সমতলের উপর একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে। দেওয়া আছে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, নির্ণয় লম্ব একক ভেক্টর। আমরা জানি একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে যদি একের অধিক ভেক্টর হয় তখন হচ্ছে, যেহেতু এখানে দুটি ভেক্টর আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান। এখন যখনই এরকম আমার ভেক্টর গুণনের ক্ষেত্রে বের করতে হবে তখন এ ক্রস বি, অর্থাৎ আমরা যে এর আগে বিভিন্ন সরলরেখার মানে ক্ষেত্রফল সমূহ বের করছি সেই সূত্রটাই এইখানে ক্রসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে এর সহগ আছে হচ্ছে আই জে কে, এগুলো নেওয়ার পর প্রথম ক্ষেত্রে আই এর সহগ 2 - 6, জে এর সহগ -6, কে এর সহগ -3। একইভাবে নিচের ধাপে আসবে 4 3 - কে। একে যখন আমরা গুণ করব অর্থাৎ আই এর সাথে আমরা জানি আইকে রেখে গুণটা করতে পারবে, -6 ইন্টু -1 হবে +6 এবং বিপরীত দিক থেকে আসলে 3 ইন্টু -3 এর সাথে হবে মাইনাস গুণ, কাজেই হবে +9, অর্থাৎ i ইন্টু 6 + 9। এইভাবে জে এর মানটা বের করবো, কে এর মানটা বের করবো। আমরা জানি এই
যে ক্ষেত্রফলের যে এই গুণগুলো এগুলো তোমরা বের করতে পারো, অর্থাৎ নির্ণয়ের যে প্রথম অধ্যায়টা করানো হয়েছে সেখানে এইভাবেই ব্যবস্থা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এরপর এইখানে যে মানটা আসবে এর আমরা কি বের করব, মান বের করব, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বের করতে গেলে এর উপরে বর্গমূল করতে হবে এবং প্রত্যেকটা একক ভেক্টরের যে মানটা আছে তার বর্গ করে তার সমষ্টি বের করে তার বর্গমূল করব। অর্থাৎ 15 এর স্কোয়ার হচ্ছে 225, -10 এর স্কোয়ার হচ্ছে 100 এবং 30 এর স্কোয়ার হচ্ছে 900, মোট হয় 1225। এর যদি ফুললি বর্গমূল করি তাহলে ফলাফল আসবে 35। কাজে নির্ণয় লম্ব একক ভেক্টর হবে এইখানে যে ফলাফলটা আসছে, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, একে ভাগ করব হচ্ছে এখানে যে মানটা আসছে সেটা, অর্থাৎ 35 দ্বারা। এই 35 দ্বারা ভাগ করলে এর ফলাফল আসবে 3/7i - 2/7j + 6/7k। এখানে উদাহরণ 5কেও তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে ও এ। এখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে, বলছে ও এ = 2i + 3j - 4k এবং ও বি = 4i - 3j + 2k হলে এ বি একসাথে করে তার কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ বি ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। এই এ বি বের করতে হলে আমরা যে জিনিসটা জানি, যে এটা আমরা নবম এবং দশম শ্রেণীতে পড়েছি, যে এ বি ভেক্টরের মান হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কি বি ভেক্টরের মান হচ্ছে 4i - 3j + 2k, বিয়োগ করে দেব 2i + 3j - 4k, বিয়োগ করে দিলে এর ফলাফল আসবে এরকম, এ বি ভেক্টর = 2i - 6j + 6k। যদি এর মান বের করতে চাই তাহলে আই ভেক্টরের সহগ হচ্ছে 2 এর স্কোয়ার করব, যে ভেক্টরের সহগ হচ্ছে -6 এর স্কোয়ার করব হবে 36, কে ভেক্টরের সহগ হচ্ছে +6 এর স্কোয়ার করলে হবে 36। এর ফলাফলকে বর্গমূল করলে মান আসবে হচ্ছে √76। √76কে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এর ফলাফল আসবে 2√19। এরপর আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব, সে হচ্ছে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব বিক্ষেপ। আমরা জানি লম্ব বিক্ষেপ নিয়ে আমরা নবম দশম শ্রেণীতে যথেষ্ট আলোচনা করেছি। তৃতীয় অধ্যায়ে এই বিষয় নিয়ে কয়েকটা উপপাদ্য প্রমাণ করাও ছিল। এইখানে সেই লম্ব অভিক্ষেপ কীভাবে বের করতে হবে সেটাই আমরা জানবো। দেওয়া আছে এ ভেক্টরের ইকুয়াল হচ্ছে i + j + k এবং বি ভেক্টর ইকুয়াল হচ্ছে √3i + 3j - 2k। বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্ব অভিক্ষেপ ইকুয়াল হচ্ছে, এর সূত্র হচ্ছে যে ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ হবে তার cos θ, অর্থাৎ বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে a cos θ। যদি বিপরীতক্রমে হতো, অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, তাহলে b cos θ লিখতাম। কাজে আমরা এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ লিখব a cos θ। এখানে এর মানটাকে বের করব, এর মান বের করব, অর্থাৎ কি i এর সহগ হচ্ছে 1, j এর সহগ 1, k এর সহগ 1, এগুলোর বর্গ করে সমষ্টি করব এবং পরবর্তীতে এর বর্গমূল করব। অর্থাৎ ফলাফল আসবে কত, 1 + 1 এর বর্গমূল অর্থাৎ √3। বি এর মানও আমরা একইভাবে বের করব, 3 + 9 + 4 অর্থাৎ √16 = 4। অর্থাৎ a ডট বি ইকুয়াল হবে, আমরা জানি যে এই ডট গুণনটা তোমরা সহজেই পারো, 1 × √3 + 1 × 3 × 1 × -2, এর ফলাফল আসবে হচ্ছে √3 + 1। কাজেই a ডট বি ইকুয়াল এ বি cos θ, সুতরাং a cos θ হবে a ডট b/b ইকুয়াল √3 + 1/4। তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে এইটা, প্রমাণ করে যে কোনো ত্রিভুজে ABC এ cos c কোণ ইকুয়াল a² + b² - c²/2ab। দেখবে যে এই তোমরা যে বই ফলো করো, আমরা যেহেতু একটা বই তোমাদের সামনে তুলে ধরেছি, তাছাড়াও তোমরা যে বই ফলো করবে দেখবে যে এই উপপাদ্যটা অনেকবার প্রমাণ করা আছে। তোমরা এটা খুব ভালো করে করবে। তারপর আমি বলে দিচ্ছি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা জানি হচ্ছে এখানে বি এ, অর্থাৎ বি থেকে যদি এ ভেক্টর বরাবর যায় তাহলে আমরা লিখব এর সমান লেখা যাবে BC + CA। সুতরাং ওই বলছিলাম তোমাদের যে বিশেষ সূত্রসমূহ ওখানে তুলে ধরা হয়েছিল, ওখানে বলা হয়েছিল a ডট a ইকুয়াল হচ্ছে a², এবং ওইভাবে যদি আমরা
এর স্কেলার গুণন করি তবে ফলাফল আসবে BA ডট BA ইকুয়াল BC প্লাস CA ইন্টু BC প্লাস CA। তাহলে BA ডট BA ইকুয়াল হবে BA স্কোয়ার, আমরা এইখানে ডট গুণনটা করে দিব, গুণ করলে হবে BC ইন্টু BC, অর্থাৎ স্বাভাবিক নিয়মে আমরা গুণটা করতে পারবো, তবে এখানে উল্লেখ করে দেওয়া ভালো হবে। তাহলে BA স্কোয়ার ইকুয়াল হবে BC স্কোয়ার প্লাস 2 ইন্টু BC ইন্টু CA প্লাস CA এর স্কোয়ার। এখন ব্যাপার হচ্ছে যখন CA ইন্টু BC বলা হবে তখন হবে কজ, অর্থাৎ এখানে দেখো বলা আছে BC ইন্টু CA। এই ভেক্টরটা যখনই আমরা পাবো তখন আমরা করব হচ্ছে সূত্রটা, অর্থাৎ A ডট B ইকুয়াল হচ্ছে এর মড অফ A ইন্টু মড অফ B কস থিটা, সেই সূত্রটা এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ BC ইন্টু CA ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস C ইকুয়াল CA স্কোয়ার। তাহলে BA স্কোয়ার হবে BC স্কোয়ার মাইনাস 2BC ইন্টু CA কস C, যেহেতু কস 180 ডিগ্রি মাইনাস C আমরা যদি করি এখানে ঋণাত্মক চিহ্ন হবে, তাই এখানে বলা হয়েছে CA স্কোয়ার। এই BA কে স্মল c দ্বারা প্রকাশ করা হয়েছে, BC কে স্মল a দ্বারা এবং CA কে স্মল b দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে CA স্কোয়ার ইকুয়াল এরকম হবে CA স্কোয়ার ইকুয়াল A স্কোয়ার মাইনাস 2AB কস C প্লাস B স্কোয়ার। এখানে দেখো তবু সাইড নোট দিয়ে দেওয়া আছে, সুতরাং 2AB কস C ইকুয়াল হবে A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, সুতরাং কস C ইকুয়াল A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এই প্রশ্নটা যদি তোমরা ঠিকভাবে সমাধান করতে পারো, এটা দেখবে যে প্রথম পরীক্ষায় না আসলেও পরবর্তী কোনো এক পরীক্ষায় এইটার সাথে সম্পর্কিত কোনো উপপাদ্য তোমাদের পরীক্ষায় চলে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই খুব ভালো থেকো, আর যদি কখনো কোনো সমস্যা হয় এই নম্বরে ফোন করতে পারো। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি, ভালো থেকো সবাই।